আজ সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমি জানালা দিয়ে দেখছিলাম বৃষ্টিটা কমছে কি না। কারণ আজকে না যদি বৃষ্টি থাকে তাহলে আমার মনটা একটু খারাপ হয়ে যাবে, কারণ আজকে আমি বানাবো আমের আচার। তো বৃষ্টিটা হচ্ছিল তবুও কিন্তু খুব গরম লাগছিল। এরকম হয় যখন অল্প অল্প বৃষ্টি হয় তখন কিন্তু আরও গরমটা বেড়ে যায়। তো এই দেখো আমি আম নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। তো এখানে বসে আমগুলো কেটে নেব। তো কালকে নিয়ে এসেছিলো তো আমগুলো, তো আজকে বৃষ্টি দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে বৃষ্টির মধ্যে আমের আচার বানালে যদি আচারটা খারাপ হয়ে যায় তার জন্য। তবুও এই আচারটা যেই পদ্ধতিতে বানাবো সেটাতে অতটা রোদের দরকার হবে না। এখানে কিন্তু দু রকমের আম আছে, একটা হচ্ছে বড় আর একটা কিন্তু ছোট। ছোট আমটা দেখো কতটা কিউট, খুব সুন্দর কিন্তু ডিজাইনটা। তো এখন চলো আমগুলোকে ধুয়ে নিই। আমি কিভাবে আমের আচার বানাই সেটা কিন্তু তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। তো আমার সঙ্গে থাকো। আর এখানে দেখো আমার আমগুলো ধোয়া হয়ে গেছে, আর আমি কিন্তু এগুলোকে দু টুকরো করে কেটে নিচ্ছি। আর ব্যালকনিতে বসে বসেই কেটে নিচ্ছি, কারণ ঘরে বসে যদি কাটা যায় না তাহলে কিন্তু ভিডিওটা করা যায় না। তো ব্যালকনিতে একটু আলো আছে, আর ওখানে বসে বসে কিন্তু ভিডিও করলে সুবিধে হয়। তো আমি ভেবেছিলাম আমগুলোতে হয়তো আঠি হয়ে যাবে, এখন দেখছি আমের ভেতরে আঠি হয়নি। এখনও আমটা কিন্তু পুরো বড় হয়নি, আরও বড় হবে। হয়তো এটা বড় সাইজের আম। তোমরা হয়তো ভাবছো যে আমি এখন আমের আচার কেন বানাচ্ছি, তাই না? কারণ এখন তো গাছের আম পেকে গেছে। তার কারণটা আমি বলে দিচ্ছি তোমাদের। কারণ হচ্ছে এই ভিডিওটা একটু আগের ভিডিও, তো আমি যেহেতু প্রতিদিন ভিডিও দিতে পারি না তোমাদের, তার জন্য কিন্তু আমার ভিডিও ছাড়তে অনেকটাই দেরি হয়ে যায়। তো এখন দেখো আমগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। ভালো লাগছে দেখতে না, পুরো সবুজ সবুজ আম দেখলে কিন্তু পুরো লোভ লেগে যায়, তাই না? আমার তো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। টক জাতীয় কোনো জিনিসের কথা শুনলে বা দেখলে কিন্তু আমার একদম জিভে জল চলে আসে। তোমাদের কার কার এমন হয় সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এখন দেখো আমি আমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে পেছনে কিন্তু ফুটো করে দিচ্ছি, তাহলে মশলাটা ভালো ঢুকবে। তো এইভাবে আমি ফুটো করে নিচ্ছি সবগুলোকে। তোমরা দেখবে যে কতটা ফুটো করে নিয়েছি আমি, এই দেখো। তো এটাতে এখন আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো। যেহেতু রোদ নেই বাইরে, তার জন্য কিন্তু এমনিতে আমি রেখে দেবো। বাইরে যতটুকুই একটু হাওয়া বাতাস যতটুকুই পায়, কারণ রোদ যেহেতু নেই। তো এইভাবে রেখে দেবো। আর আমার সকালের প্রত্যেকটা কাজ কিন্তু হয়ে গেছে। এখন এটা করেই আমি ঘরটর মুছে কিন্তু রান্নাঘরে চলে যাব। তো প্রত্যেকটা কাজ আজকে তোমাদেরকে আমি শেয়ার করতে পারবো না, তাহলে কিন্তু আমের আচারের রেসিপিটা দিতে পারবো না, তাই না? তো এখন চলো রান্নাঘরে চলে যাই। তো আজকে নিয়ে এসেছিল সকালবেলায় এরকম কাকরোল, দেখো কত সুন্দর সুন্দর কাকরোল, একদম সবুজ সবুজ। তো ওগুলোকে আমি আজকে কাকরোলের পুর বানাবো। তো কোনোদিনও তো আমার ভিডিওতে তোমাদেরকে কাকরোলের পুরের রেসিপি দিইনি, তো আজকে দেখে নাও আমি কিভাবে বানাই। তো ওদিকে ভাতও হয়ে গেছে, আর কাকরোলটাকে কিন্তু আমি কেটে নিয়েছি, ভেতরে দানাগুলো সব বের করে নিয়েছি। আর এখানে মসুরের ডাল বসিয়েছি, শুধু পেঁয়াজ সম্বাদ দিয়ে বানাচ্ছি। আর এখানে আমি দেখো মশলা যেগুলো ছিল, কাকরোলের মধ্যে যেগুলো দানাগুলো ছিল ওগুলো তো পেস্ট করে রেখেছিলাম, তার মধ্যে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে, লঙ্কা সব কিছু দিয়ে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। তারপরে ওটাতে কড়াইতে নাড়াচাড়া করে কিন্তু এখন আমি ওটার কাকরোলের ভেতরে পুর ভরে এখানে আমি বেসন আর চালের গুঁড়ো দিয়ে যে আমি সেটা বানিয়েছিলাম ব্যাটারটা, সেটার মধ্যে চুবিয়ে চুবিয়ে নিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি কাকরোলের পুর। তো ভাজাও কমপ্লিট হয়ে গেল আমার। তোমরা দেখতেই পারছো কত সুন্দর হয়েছে কালারটা। আগে আমি জানো তো খেতাম না কাকরোলের পুর, অতটা পছন্দই করতাম না, কারণ অনেকেই আছে এটাতে সরষা ভরে করে, তো আমার ওটা ভালো লাগে না। বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়িতে এলাম তখন আমার বড় যা কী করতো, এরকম পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে কাকরোলের পুর বানাতো, তো আমার খুব ভালো লাগতো। তো আমিও সেভাবেই বানাই। তো এখন খেতে খুবই ভালো লাগে, আর আমার ছেলেও খুব পছন্দ করে। আর এখানে এখন বানাবো এখন আমি আচার। তো এখন রাত হয়ে গেছে, মোটামুটি 8টা পার হয়ে গেছে। তো এখন আমি আচারটা যেহেতু বানাবো সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। তো তেল দিয়ে দিলাম প্রথমে কড়াইতে, তারপরে কিন্তু দুটো শুকনো লঙ্কা দিয়েছি। তো ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওখানে আমি 5 ফোড়ন দিয়ে দেব। তো এখানে 5 ফোড়ন আছে,
এটা সোমবার দিয়ে দেব। আর আমি কিন্তু আগের থেকে মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা হচ্ছে মৌরি গুঁড়ো, লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে দিয়েছিলাম আমি হচ্ছে সরষা, সাদা কালো দুটো মিক্সড করে দিয়েছিলাম, আর ধনে, আর সবগুলো মিলিয়ে একটু হালকা ভেজে তারপরে কিন্তু ওটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম। আর এখন আমি আমের আচারটা বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়েই কিন্তু সোমবার দেওয়ার পরে আমি আমগুলো দিয়ে দিয়েছি। আর এটাতে আমি দিয়ে দিচ্ছি এখন চিনি। লবণটা আমি অতটা দেব না, কারণ যখন আমি এটাকে বাইরে শুকোতে দিয়েছিলাম তখন কিন্তু লবণটা অনেকটাই দিয়েছিলাম, তার জন্য এখন আমি মানে পরিমাপ মতো দেব, পরে দেখে নেব কতটুকু লাগবে। তো মনে হয় অতটা লাগবে না। আর হলুদটাও তখন বেশি দিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি হলুদটা এখানে সামান্য পরিমাণ দিয়েছিলাম। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো অ্যাড হয়ে গেল আমার। এখন কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। মোটামুটি আচার কিন্তু হয়েই যাচ্ছে, আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ভেজে নেব যাতে আমের গায়ে যে জলটা আছে সেটা যাতে শুকিয়ে যায়। সব মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমাদেরকে সেটা শেয়ার করতে পারলাম না। তো আগে তো সেটা বলে দিয়েছি কি কি দিয়েছি মশলা, তাই না? তো সব শেষে দিয়ে দেবো আমি ভিনেগার। আর ভিনেগারটা তো আচারের মধ্যে মাস্ট দিতেই হবে, এটা না হলে মানে কিন্তু আচারটা কিন্তু খারাপ হয়ে যায়, তার জন্য কিন্তু এটাকে দিতেই হবে, তাহলে আচারটা অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। তো হয়ে গেল আমার আচার বানানো কমপ্লিট। আমি না যখন আচারটা বানাই সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাতেই বানাই, কারণ দিনে অনেক কাজ থাকে, সেগুলো কমপ্লিট করার পর কিন্তু আমি রাতে যখন ফাঁকা পাই তখনই কিন্তু আচারটা বানিয়ে নিই। আর আমি আচার বানাতে খুবই ভালোবাসি। এই দেখো ফাইনাল লুক আচারের। তো আমের আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আচারটা এখন গরম আছে তো তার জন্য আমি মানে পরে বয়মের ভিতর ভরে রাখবো। আর এখন একটু প্লেটের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি যখন ভিডিও করছিলাম তখন আমার ভাস্তা এসে বলল এভাবে ভিডিও করতে হয় না, তো আমাকে কিন্তু আবার সুন্দর করে নিজের থেকে ভিডিও করে দেখালো ক্লিপটা কিভাবে ওঠাতে হয়। তো ওটা আমার ভাস্তার ভিডিও করা ছিল। আর এখানে দেখো আমি পরের দিন আচারটাকে কিন্তু বয়মের ভিতর ভরে রেখেছি। তো আচারটা দেখো কেমন লাগছে দেখতে। এখন কয়েকদিন রোদে দিয়ে রাখবো বাইরে, মানে রোদ যখন থাকবে তখন একটু বাইরে দিয়ে রাখবো, তারপরে কিন্তু আচারটা আমার পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এখনকার মতো টাটা।